আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন, আর সেই বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে শাসক বিরোধী সমস্ত পক্ষ। কিন্তু তারই মাঝে কোনো রাজনৈতিক নেতা নেত্রীদের কাজকর্ম চাঞ্চল্য ছড়িয়েছে, চাঞ্চল্য ফেলে দিয়েছে রাজ্য রাজনীতিতে। যেমন এবার এক তৃণমূল নেতার কীর্তিকে ঘিরে ছড়ালো চাঞ্চল্য। আগ্নেয়াস্ত্র নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে গ্রেপ্তার তৃণমূলের পঞ্চায়েত সদস্য। সোশ্যাল মিডিয়ায় আগ্নেয়াস্ত্র নিয়ে ছবি পোস্ট করার অভিযোগে গ্রেপ্তার ওই তৃণমূল নেতা। ঘটনাটি ঘটেছে বসিরহাট ২ নম্বর ব্লকের মাটিয়া থানার উত্তর ঘোনা এলাকার। পুলিশ জানাচ্ছে ধৃতের নাম নাসির মণ্ডল, বাড়ি চৈতা গ্রাম পঞ্চায়েতের উত্তর ঘোনা এলাকায়। নাসির মণ্ডল চৈতা পঞ্চায়েতের নির্বাচিত পঞ্চায়েত সদস্য। সোশ্যাল মিডিয়ায় এক ব্যক্তির আগ্নেয়াস্ত্র সহ ছবি পোস্টকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় মাটিয়া থানা এলাকায়। ঘটনার তদন্তে নেমে মাটিয়া থানার পুলিশ শনিবার রাতে তৃণমূলের পঞ্চায়েত সদস্য নাসির মণ্ডলকে গ্রেপ্তার করে। তবে ধৃতের কাছ থেকে কোনো আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়নি। তদন্তের স্বার্থে মাটিয়া থানার পুলিশ রবিবার ধৃত তৃণমূল নেতাকে 5 দিনের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে বসিরহাট মহকুমা আদালতে তোলে। ধৃতের 2 দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেন বিচারক। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ধৃত নাসির মণ্ডল গত পঞ্চায়েত নির্বাচনে চৈতা গ্রাম পঞ্চায়েতে উত্তর ঘোনা এলাকার 99 নম্বর বুথ থেকে জয়ী হয়ে পঞ্চায়েত সদস্য নির্বাচিত হন। এলাকার বাসিন্দাদের দাবি, পঞ্চায়েত প্রধান নিজামুদ্দিন মল্লিকের নিজের ভাগ্নে হওয়ায় তৃণমূলের টিকিট পায় নাসির মণ্ডল। ভোটের দিন নাসিরের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ তোলেন বিরোধীরা। নাসির একজন মেছোভেরির ব্যবসায়ী। বিএ পাশ করার পর ঘোড়ারাস ঘোনা স্টেশন সংলগ্ন এলাকায় একটি মোবাইলের দোকান খোলে। তবে সেই ব্যবসা বিশেষ জমে না ওঠায় এই দোকানেই ইলেকট্রিকের সরঞ্জাম বিক্রি শুরু করে সে। পরবর্তীতে দোকান বন্ধ করে নাসির মেছোভেরির ব্যবসা শুরু করে। ভেরির ব্যবসার পাশাপাশি পঞ্চায়েতের সদস্য হওয়ার পর থেকে ফুলে ফেঁপে ওঠে নাসির। নিজে পঞ্চায়েতের শাসক দলের সদস্য, আর তার উপর মামা পঞ্চায়েত প্রধান। সেই কারণে এলাকায় তার যথেষ্টই দবদবা মানে প্রভাব। তবে নাসির আগ্নেয়াস্ত্র কোথা থেকে পেল তা নিয়ে উঠছে প্রশ্ন। এলাকার মানুষের একাংশের দাবি, একে তৃণমূলের পঞ্চায়েত সদস্য, সঙ্গে উপর মেছোভেরির ব্যবসা, তাই এলাকায় নিজের প্রভাব প্রতিপত্তি জাহির করতেই নাকি আগ্নেয়াস্ত্র ডাকত নাসির। আবার স্থানীয়দের আরেক অংশের দাবি, যারা মেছোভেরির ব্যবসার সঙ্গে যুক্ত তাদের দুষ্কৃতীদের সঙ্গে মাঝে মধ্যেই ঝামেলায় জড়িয়ে পড়তে হয়, তাই নাসিরের মতো ব্যবসায়ী আত্মরক্ষার্থেই আগ্নেয়াস্ত্র রাখত। কারো দাবি, নিজের সঙ্গে বেআইনি আগ্নেয়াস্ত্র রাখত নাসির, আর সেই আগ্নেয়াস্ত্র নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি দেওয়ায় খুব স্বাভাবিকভাবেই এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে আগ্নেয়াস্ত্রের খোঁজ চালাচ্ছে পুলিশ। একবার দেখুন সেই ভিডিও। এই নাসির যে একজন জনপ্রতিনিধি, পঞ্চায়েত সদস্য, এবং তারপরে সে নিজের কাছে আগ্নেয়াস্ত্র রাখছে। যদি আত্মরক্ষার্থেই নিজের কাছে আগ্নেয়াস্ত্র রাখে, তাহলে সেই আগ্নেয়াস্ত্রর প্রদর্শন কেন করবে, সোশ্যাল মিডিয়ায় কেন পোস্ট করবে? সে কি নিজের প্রভাব দেখাবার জন্য, কোনো একটি গোষ্ঠীকে ভয় দেখাবার জন্য আগ্নেয়াস্ত্র প্রদর্শন করত? এই হচ্ছে সেই নাসির মণ্ডল, যাকে পুলিশ গ্রেফতার করেছে। আমার সহকর্মী তপন মণ্ডল তার প্রতিবেদনে কি বলছেন এ বিষয়ে শুনুন। সোশ্যাল মিডিয়ায় আগ্নেয়াস্ত্র সহ ছবি পোস্ট করে গ্রেপ্তার হলেন এক তৃণমূল নেতা। ঘটনাটি বসিরহাট ২ নম্বর ব্লকের মাটিয়া থানার চৈতা গ্রাম পঞ্চায়েত এলাকার। এই চৈতা গ্রাম পঞ্চায়েতের 99 নম্বর বুথ অর্থাৎ উত্তর ঘোনা এলাকার তৃণমূলের পঞ্চায়েত সদস্য নাসির মণ্ডল। এই নাসির মণ্ডলকে মাটিয়া থানার পুলিশ গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে অভিযোগ যে তিনি আগ্নেয়াস্ত্র সহ ফেসবুকে পোস্ট করেন, এবং সেই ফেসবুকে পোস্ট করার অভিযোগেই কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়। এবং মাটিয়া থানার পুলিশ শনিবার রাতে তাকে গ্রেপ্তার করে এবং রবিবার বসিরহাট মহকুমা আদালতে পাঠায় নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে। অর্থাৎ মাটিয়া থানার পুলিশের তরফ থেকে বসিরহাট মহকুমা আদালতে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয় এবং 5 দিনের জন্য আবেদন জানানো হয়। যদিও বসিরহাট মহকুমা আদালতের যিনি বিচারক ছিলেন, সে বিচারক
পুলিশের আবেদনে সাড়া দিয়ে এই অভিযুক্ত নাসির মণ্ডল, যিনি তৃণমূলের নেতা, তার দুদিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেছেন এবং এই পুলিশ হেফাজত মঞ্জুরের পর থেকেই কিন্তু পুলিশ নাসির মণ্ডলকে নিয়ে এলাকায় তদন্ত শুরু করেছে। কারণ যে আগ্নেয়াস্ত্রটি নিয়ে তিনি ফেসবুকে পোস্ট করেছিলেন সেই আগ্নেয়াস্ত্র কিন্তু এখনও মাটিয়া থানার পুলিশ উদ্ধার করতে পারেনি। তো কে এই নাসির মণ্ডল? এই নাসির মণ্ডল একসময় পড়াশুনো শেষ করে হাসনাবাদ শিয়ালদা যে ট্রেন লাইন, সেই ট্রেন লাইনের ঘোড়া বলে একটি জায়গা স্টেশন আছে, সেই স্টেশন সংলগ্ন এলাকায় একটি মোবাইলের দোকান করেন এবং পরবর্তীতে সেই মোবাইলের দোকান পরিবর্তন হয়ে ইলেকট্রনিক্স সরঞ্জাম বা ইলেকট্রিক সরঞ্জামের দোকানে পরিণত হয়। যদিও সেই ব্যবসায় তিনি পয়সার জমাতে পারেননি এবং সেই ব্যবসা বন্ধ করেন। পরবর্তীতে তিনি এই ঘোনা এলাকায়, অর্থাৎ উত্তর ঘোনা এলাকায় মাছের ব্যবসা বা মাছের ভেড়ির ব্যবসা শুরু করেন। এলাকার কৃষকদের জমি লিজ নিয়ে সেই ভেড়ির ব্যবসা শুরু করেন এবং ভেড়ির ব্যবসা থেকেই তিনি ফুলে ফেঁপে ওঠেন মূলত। পাশাপাশি এই চৈতা গ্রাম পঞ্চায়েতের যিনি প্রধান আছেন, অর্থাৎ নিজামুদ্দিন মল্লিক, তার নিজের ভাগ্নে হওয়ায় তিনি টিকিট পেয়েছিলেন, অর্থাৎ গত পঞ্চায়েত ইলেকশনে টিকিট পেয়েছিলেন বলে দাবি এলাকার বাসিন্দাদের। তবে এলাকার বাসিন্দাদের এটাও জানাচ্ছেন যে এই নাসির মণ্ডল তিনি কিন্তু ভোটে গাছজুয়ারি করে এক প্রকার এই বুথে, অর্থাৎ 99 নম্বর বুথ, চৈতা গ্রাম পঞ্চায়েতের উত্তর ঘোনা এলাকার যে 99 নম্বর বুথ, সেই বুথে কিন্তু তিনি জিতেছিলেন। এটাই কিন্তু দাবি এলাকার বাসিন্দাদের। তবে কেন তিনি এই আগ্নেয়াস্ত্র নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে গেলেন সে বিষয়টা কিন্তু ভাবাচ্ছে পুলিশকে এবং তার যে এলাকায় প্রভাব যথেষ্ট আছে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। কারণ একদিকে তিনি পঞ্চায়েতের তৃণমূলের মেম্বার এবং পাশাপাশি তার মামা তিনি চৈতা গ্রাম পঞ্চায়েত যেটি আছে সেই গ্রাম পঞ্চায়েতের প্রধান। সুতরাং বলা যায় যে তার যথেষ্ট প্রভাব আছে এই পঞ্চায়েত এলাকায় এবং তিনি আরও তার প্রভাবটাকে বাড়ানোর উদ্দেশ্যেই এই আগ্নেয়াস্ত্র সহ তিনি পোস্ট দিয়েছিলেন বলে অনুমান করা যেতে পারে। তবে সেই যে আগ্নেয়াস্ত্রটা তিনি ব্যবহার করেছিলেন এই ফেসবুকে পোস্ট দেওয়ার সময়, সেই আগ্নেয়াস্ত্রের খোঁজ কিন্তু এখনও পায়নি পুলিশ এবং ধৃতকে, অর্থাৎ এই নাসির মণ্ডলকে নিজেদের হেফাজতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে যে আগ্নেয়াস্ত্রটি তিনি পোস্ট করেছিলেন, অর্থাৎ ফেসবুকে পোস্ট করেছিলেন, সেই আগ্নেয়াস্ত্রের খোঁজে কিন্তু পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এই মাটিয়া থানা এলাকার উত্তর ঘোনা এলাকায়, অর্থাৎ যেখানে এই তৃণমূল নেতা অর্থাৎ নাসির মণ্ডলের বাড়ি, সেই নাসির মণ্ডলের বাড়ি সংলগ্ন এলাকায় কিন্তু তল্লাশি শুরু করেছেন মাটিয়া থানার পুলিশ। তবে এই বিষয়টা যে রাজনৈতিক নেতা, তৃণমূলের একজন তিনি নেতা, তিনি কেন এইভাবে আগ্নেয়াস্ত্র সহ পোস্ট করতে গেলেন এবং আগ্নেয়াস্ত্র তার কাছে কোথা থেকে এলো, তিনি কোথা থেকে এই আগ্নেয়াস্ত্র পেলেন, এটা নিয়ে কিন্তু এলাকার বাসিন্দারা প্রশ্ন তুলছেন। তবে এলাকার বাসিন্দারা এটাও জানাচ্ছেন যে যারা এই মেছো ভেড়ির ব্যবসার সঙ্গে যুক্ত থাকে তাদের বিভিন্ন সময়ে দুষ্কৃতীদের ট্যাকেল করতে হয় এবং সেই কারণে তাদের কাছে আগ্নেয়াস্ত্র থাকে। তবে কেন তার কাছে এই অবৈধ আগ্নেয়াস্ত্র ছিল এটা কিন্তু তারা কেউ কিছু বলতে রাজি হচ্ছেন না এলাকার বাসিন্দারা। এই যে অবৈধ আগ্নেয়াস্ত্র নিয়ে তার যে আস্ফালন, এটা কিন্তু ভাবাচ্ছে মাটিয়া থানার পুলিশকে। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।